ইসরায়েল যুক্তরাষ্ট্র হাত ধরাধরি করে পথ চললেও হামাসের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে দুই দেশেরই দুটি পথ যেন দুই দিকে বেঁকে গেছে। এই ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে মতপার্থক্য শুরু থেকেই। যদিও এটাকে লোক দেখানো বলছেন সমালোচকদের এমন ধারণার পক্ষে কোনো প্রমাণ না মিললেও দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন চলছে তার কিছুটা হলেও আঁচ বোঝা যাচ্ছে। যা বোঝা গেল আরও একবার যুক্তরাষ্ট্রের তৈরি গোলা বারুদের একটি চালান ইসরায়েলে পাঠানো আটকে দেওয়ার পর। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। যদিও বাইডেন প্রশাসন কেন এমন সিদ্ধান্ত নিয়েছে তা জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে সম্ভবত নেতানিয়াহুর সাথে মত পার্থক্যের জেরেই আটকে দেওয়া হয়েছে অস্ত্রের এই চালান। সিএনএনের প্রতিবেদন বলছে, ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফায় সম্ভাব্য ইসরায়েলি সামরিক অভিযানের সঙ্গে বাইডেন প্রশাসনের এই সিদ্ধান্তের যোগসূত্র নেই। এছাড়া এই সিদ্ধান্ত ইসরায়েলে যুক্তরাষ্ট্রের অন্যান্য চালান পাঠানোর বিষয়কে প্রভাবিত করবে না। এ বিষয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেওয়া চলমান নিরাপত্তা সহায়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, গত 7 অক্টোবর হামাসের হামলার পর থেকে ইসরায়েলের জন্য নিরাপত্তা সহায়তা কয়েক বিলিয়ন ডলার বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলকে জরুরি সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সর্ববৃহৎ সম্পূরক বরাদ্দ পাশ করেছে। এমনকি ইরানের হামলা থেকে ইসরায়েলকে রক্ষার জন্য যুক্তরাষ্ট্র একটি অভূতপূর্ব জোটের নেতৃত্ব দিয়েছে। ইসরায়েল এখন যেসব হুমকির মুখোমুখি হচ্ছে তা থেকে তারা যাতে নিজেদের রক্ষা করতে পারে সেটি নিশ্চিতের জন্য যা যা করা দরকার তা করতে সচেষ্ট যুক্তরাষ্ট্র। অস্ত্র চালান থামিয়ে দেওয়ার খবর প্রথম প্রকাশ করেছিল মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। তবে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, ইসরায়েলের প্রতি মার্কিন নীতিতে কোনো পরিবর্তন আসেনি। গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট বাইডেন একটি বৈদেশিক সহায়তা বিলে সই করেন। এতে ইসরায়েলের জন্য বরাদ্দ রাখা হয়েছে 26 বিলিয়ন ডলার, যার মধ্যে 15 বিলিয়ন ডলারই সামরিক সহায়তা, আর গাজার জন্য মানবিক সহায়তা রাখা হয়েছে 9 বিলিয়ন ডলার। এছাড়া অঞ্চলটিতে মার্কিন সামরিক কার্যক্রমের জন্য রাখা হয়েছে 2.4 বিলিয়ন ডলার। ইসরায়েল 7 মাস ধরে গাজায় হামলা চালাচ্ছে। এই হামলার মুখে গাজার বেশিরভাগ মানুষ উপত্যকার রাফায় আশ্রয় নিয়েছে। সেখানে 10 লাখেরও বেশি ফিলিস্তিনি আছে। এখন রাফায় বড় পরিসরে স্থল অভিযান চালাতে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু মার্কিন কর্মকর্তারা রাফায় ইসরায়েলি অভিযান নিয়ে বেশ উদ্বিগ্ন।